ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই তোড়জোড় বাড়ছে প্রার্থীদের। শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে দিনরাত ছুটছেন তারা। তবে এই দৌড়ে কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে নারী প্রার্থীদের। মেয়েদের হলগুলোতে রাত 10টার পর প্রচারণার সুযোগ না থাকায় অনেক শিক্ষার্থীর কাছে পৌঁছানো যাচ্ছে না বলে অভিযোগ করেছেন নারী প্রার্থীরা। নারীদের হলের যে প্রচারণার টাইম, ছেলেদের হলে কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তারা রাতে 12টা, 1টা, 2টা পর্যন্ত প্রচারণা করছে, কিন্তু আমাদের মেয়েদের হল কিন্তু 5টা। এই 5টা হলে কিন্তু মেয়েদের হলগুলোতে প্রচারণা করার মতো কোনো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচারণা করার টাইম। বেশিরভাগ মেয়ে কিন্তু রাত 9টার আগে হলেই থাকে না, রুমেই থাকে না। তো একসাথে বেশিরভাগ মেয়েকে আমরা কিন্তু রিচ করতে পারছি না। আমরা বারবার প্রশাসনকে বলেছিলাম যে আপনারা প্রচারণার টাইমটা 11টা পর্যন্ত করে দেন, কিন্তু এটার পরও কিন্তু প্রচারণার টাইমটা ওনারা বাড়ায়নি, যার ফলাফল হিসেবে মেয়ে ভোটারদের কাছে রিচ করা সকল প্রার্থীদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমরা যারা মেয়েরা, আমাদের প্যানেল ভিত্তিক বিভিন্ন প্রচারণা চলছে এবং বিভিন্নভাবে আমরা প্রমোশনের চেষ্টা করছি, প্রমোট করতেছি। কিন্তু আমি যে প্রার্থী হিসাবে ছেলেদের হলে ভিতরে গিয়ে আমি পোস্টার দিব, ছেলেদের সাথে কথা বলবো, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করব, সেই সুযোগটা কিন্তু আমি পাচ্ছি না। আমি যেটা পাচ্ছি, মেয়েদের হলে যাইতে পারতেছি, মেয়েদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছি, মেয়েদের সাপোর্ট পাচ্ছি। তো আমি যেটা আশাবাদী সেটা হচ্ছে মেয়েদের ভোট পেয়ে আমি অনেক বেশি আগায় থাকবো। ভোট কেন্দ্রের সংখ্যা কম থাকায় ভোটারের উপস্থিতি কমতে পারে, যার প্রভাব ভোটের মাঠে পড়বে বলেও মনে করছেন নারী প্রার্থীরা। একই সঙ্গে সাইবার বুলিংয়ের শিকার হলেও প্রতিকার মিলছে না বলেও জানান তারা। আমি কোনো প্রচারণার জন্য কোনো অনলাইন গ্রুপে ঢাবি গ্রুপগুলোতে দিলে সাথে সাথে 20-25 জন একই মানুষ, কিন্তু এই 20-25 জন আমার প্রত্যেকটা পোস্টে ইচ্ছাকৃতভাবে নেগেটিভ প্রচারণার চেষ্টা করছে। এবং আমার মনে হয় যে এটা একরকমের অনলাইন প্রচারণার বাধা, এবং এই বাধা দেওয়ার কোনো আচরণবিধির মধ্যে এই ধরনের কোনো বিষয় নির্বাচন কমিশন তুলে আনতে পারে নাই। ডাকসু যে বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড, সেটা একেবারেই নেই, বরং দলীয় সংগঠনগুলোকে সুবিধা করে দেওয়ার জন্যই তারা ভোট কেন্দ্র সংখ্যা বাড়াচ্ছে না। আর মূলত এটা ছাড়া তো আসলে আর কোনো কারণ আমরা দেখছি না, যে একটা কেন্দ্রের মধ্যে 3-4টা করে হল, তো 3-4টা করে হল হলে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কতটা মানুষ কাজ করতে পারবো? মাত্র 710টা বুথ, সারা ক্যাম্পাস মিলে মাত্র 710টা বুথ রাখা হচ্ছে। তো 710টা বুথের মধ্যে আপনি কীভাবে করে আশা করছেন 40,000 স্টুডেন্ট সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট দিবে? তার মানে তারা পরিকল্পনাই করেছে যাতে বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভোটই দিতে না পারে, এবং যারা ভোট দিতে আসবে লাইন জ্যামিংয়ের কারণে বা ত্যক্ত বিরক্ত হয়ে তারা যাতে বাসায় চলে যায়। ভোট চাইতে গেলে শিক্ষার্থীরা বেশ সাড়া দিচ্ছেন, যা তাদের মনোবল বাড়াচ্ছে বলেও মনে করছেন প্রার্থীরা। স্টুডেন্টদের কাছ থেকে আসার চেয়েও বেশি সাড়া পাচ্ছে, কারণ সবাই আসলে এত পজিটিভলি নিচ্ছে, এবং অনেকে দেখা গেছে আমাকে চিনছে ওই আগের আন্দোলনের ইস্যুতে। সব কিছু মিলে আমার স্টুডেন্টদের এই সাপোর্টটা অনেক ভালো লাগছে। মেয়েদের সাথে একদম ফিজিক্যালি যে সামনাসামনি যে কথা বলা আর প্রচারণার মাধ্যমে কথা বলার মধ্যে টোটালি ডিফারেন্ট। কারণ আমি যখন একটা রুমে গেছি তখন তাদের যে একটা ওয়েলকামিং বিষয় যে আমার চোখে পড়ছে, তারা বলে আপু বসেন, এই যে একটা পানি নিয়ে আসে, ফ্যান আগায় দেয়, তারপর একটা বিস্কিট আগায় দেয়, তো তারপর এত সাপোর্টিভ কথা বলে, এত ভালো লাগে। তখন মনে হয় যে না, আমার দাঁড়ানোটা আসলে সার্থক। এদিকে ডাকসু নির্বাচনের প্রচারণার সময় দ্রুত ফুরিয়ে আসছে, যে কারণে প্রতিটি সময় কাজে লাগাচ্ছেন প্রার্থীরা, এমনটি জানিয়েছেন তারা।